ছেলে তখন এটা এত টেক কেয়ার করে, তার কারণ একটাই হতে পারে, যখন সে তারে দারুণ লেভেলের পছন্দ করে। স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ। এখন থেকে ছাদে বসে সিগারেট খাওয়া চলবে না। আমি তোমার সিনিয়র না, এটা কিন্তু দেয়া হ্যাঁ। তো নেক্সট টাইম এটা করবো না। সিগারেট খাই কত? একদম আর দিব না, একদম। দিব না, দিব না। শুনুন, কাল থেকে আপনি আর আমাকে পড়াতে আসবেন। কেন? কারণ আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, তাই আমার এত যত্ন নেন। ভালোবাসা মানুষের কাছে আর করবো না, শুধু ভালোবাসার কথা শুনবো। বুঝতে পারছেন মিস্টার বার্থডে বয়? বার্থডেতে আমার পুরো হৃদয় তাই আপনাকে উপহার দিলাম। হ্যাপি বার্থডে। ও আপনি একটা কথা তো সবাই জানেন, আজকের এই টোটাল প্ল্যান কিন্তু জেনে যে মানুষটাকে আমি ভালোবাসি, সে অন্য একজনকে ভালোবাসি, কিভাবে আমি এটা সহ্য করবো? কি বুঝাবো নিজেকে বল? আমি থেকে থেকে এভাবে কষ্ট পেতে পারবো না। আমি যত দেখবো আমার কষ্ট তত বাড়বে। এই থেকে ভাবো আমি অনেক দূরে চলে যাই, আমি ভাইয়ের কাছ থেকে অনেক দূরে চলে যাই। কিন্তু আমি তাকে তো দেখবো না। তো কেমন হলো রে? মা টিচারদের সাথে গেলে কি হয়, এত প্যারা, এত কাজ, এত ফর্মালিটিস, মা জীবন শেষ। এই শোন, অদিতিরা না চলে যাচ্ছে বাসা ছেড়ে। তোর বাবা তো হঠাৎ করে ট্রান্সফার হয়ে গেল। আমি আসি, দেখা করছি মা। আঙ্কেল আসসালামাইকুম। ওয়ালাইকুম। তুমি এসো বাবা। আমি বিদেশে গিয়েছিলাম আন্টি প্রজেক্টের কাজে ইউনিভার্সিটি। আসলে দেখছি কি আন্টি চলে যাচ্ছি মানে? চলে যাচ্ছে মানে হচ্ছে আমার ট্রান্সফার হয়ে গেছে শ্রীনগরে, আমাকে চলে যেতে হবে। কালকে সকালে অফিস জয়েন করতে হবে আমার। অদিতি ওর ঘরে আছে, ওর ঘরে আছে, যাও। আসসালামু আলাইকুম আবির ভাই। আমি না থাকলে তো আপনার জন্যই ভালো। আমাকে রাখতে চাচ্ছেন কেন আবির ভাই? আমি তো আপনাকে অনেক জ্বালাই। আমার জন্য কত কিছু করতে হয় আপনার। রোজ রোজ রিক্সা ঠিক করে দিতে হয়, আমার জন্য গুন্ডাদের সাথে ফাইট করতে হয়, আমাকে পড়াতে গিয়ে আপনার মাঝে মাঝে মাথার চুল ছিঁড়ে ফেলতে হয়। কত কষ্ট করেন আপনি আমার জন্য। এখন তো আপনার জন্য আমার ভালো হয়েছে, সাথে গিয়ে আপনি সিগারেট খেতে পারবেন। আমি তো আপনাকে কখনো সিগারেট খেতে দেই না। অনেক জ্বালিয়েছি আমি আপনাকে। আমার অনেক কাজ তো, এগুলো আবার নামাতে হলে আমি তো